মজা লাগতেছে, 10 ঘন্টা পরিশ্রম করছি, খুব নাইস। এরকম তো কোনোদিন আমার মনে হয় না, এরকম আমার মনে হয় না। এবং আমি অ্যাসিওর করতেছি যে যারা 10 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা পড়াশোনা করে বা যারা একটানা পরিশ্রম করে, তারা কিন্তু কখনো এটা খুব একটা এনজয় করে না। তারা এমন হয়েছে যে এটা সয়ে গেছে। 17 কোটির মধ্যে যদি আমি 1 লাখের মধ্যে যাইতে চাই, অবভিয়াসলি যে বাকি যে 16 কোটি 99 লাখ মানুষজন আছে, তাদের চেয়ে অবভিয়াসলি আমাকে বেশি করতে হবে, নাহলে আমি ওই 1 লাখের দলে কেমনে যাবো? তো এরকম বিভিন্ন মেন্টাল অ্যাসপেক্ট চিন্তা করে কাজ করতে থাকতে হবে। আমি যদি আজকে হঠাৎ করে চিন্তা করি যে না আমি আজকে 17 ঘন্টা পড়বো বা আমি আজকে সারাদিন এতগুলো কাজ করব, আমি কি প্রথম দিকে এরকম কাজ করতে পারতাম? বা আমি প্রথম দিকে প্রতিদিন জিম করতে যেতে পারতাম? না, আমার এনার্জি লেভেল লো ছিল। বা যারা একটানা পরিশ্রম করে, তারা কিন্তু কখনো এটা খুব একটা এনজয় করে না। তারা এমন হয়েছে যে এটা সয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা আমার সয়ে গেছে, এটা আমার কাছে ভালোও লাগে না, এটা আমার কাছে খারাপও লাগে না। বাট আমি মেন্টালি ডিটারমেন্ট, এমন একটা পর্যায়ে যে আমাদের উইল পাওয়ার শেষ হয়ে যায়, যখন আমার মেন্টাল স্ট্রেংথ শেষ, তখন তখনও ওই কাজটা আমি করতে থাকি। কাজ আমি ধরে নেই যে আজকে যদি আমি এই কাজটা করব মানে করব, এই কাজটা কেন করব, আই হ্যাভ রিজনস টু ডু দিস। যে আমি জিমে না গেলে আমি সুস্থ থাকতে পারবো না, আমার জিমটা হলো আমার স্ট্রেস রিলিফ করে। আমি যদি ভার্সিটির কাজ না করে আমি পাস করতে পারবো না, অর্থাৎ আমাকে ভার্সিটির কাজ করতে হবে। আমি রিসার্চ কেন করবো? আমি চাই যে না একটা স্কলারশিপের যদি অপরচুনিটি থাকে, এটা আমি না করলে আমি স্কলারশিপের অপরচুনিটিটা পাবো না। আমি আমার প্রতিষ্ঠানের জন্য ভিডিও বানাবো, ভিডিও না বানালে কী হবে? আমার প্রতিষ্ঠান চলবে না, স্টুডেন্টরা ভিডিও পাবে না, আমি কোর্স সেল করতে পারবো না। তো এই যে আমার পারবো না, এই যে রিক্সাওয়ালা মামা 10 থেকে 15 ঘন্টা, ওনাদের উদাহরণ বারবার দেই, কাজ সবাই দেখে দারক, আরে দারকের কোটি কোটি টাকা আছে, রিক্সাওয়ালা মামার কি আছে? কিছুই নাই। 15-17 ঘন্টা রিক্সা চালাচ্ছে। কেন চালাচ্ছে? ও জানে যে আজকে যদি আমি রিক্সা না চালাই আমি বেয়ারই হইতে পারবো না, আমার কোনো উপায় নাই এই যে আলটিমেটলি নিজের ফ্যামিলিকে খাওয়ানোর। সো আমাদেরকে যে জিনিসটা মেনটেন করতে হয় সেটা হলো যে মেন্টালিটি, যে মেন্টালিটি আমি করব মানে করব, এটা নিয়ে কোনো কথা নাই যে আমি কেমনে করব, কিভাবে করব, বাট আমাকে করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মেন্টাল ডিটারমিনেশনটা হইতে হবে স্ট্রং। যা হয় হোক, এটা আমার ডেইলি ওয়ার্ক। এবং একটা পর্যায়ে যখন মেন্টাল ডিটারমিনেশন প্রথম খুব খারাপ লাগবে, প্রথম মনে হবে যে আল্লাহ এত কিছু করে কী লাভ, কী লাভ? লাভ একটাই, সেটা হলো একটা পর্যায়ে আমি এই পরিশ্রমটা আমার ওয়ার্থ ইট হবে। আমি জীবনে দেখছি যে পৃথিবীর কোনো সেক্টরে আমার দেওয়া হার্ডওয়ার্ক বিফলে যায়নি, এটার আমি আউটপুট আইজ হোক কাইল হোক কোনো এক জায়গায় পাইছি। তো মেন্টাল ডিটারমিনেশনটা অনেক জরুরি, যে মেন্টালি ডিটারমিন হতে হবে যে মরলে মরবো, কামটা শেষ করে মরবো, শেষ। তুমি আলটিমেটলি মরবা না। তুমি জীবনও শুনছো যে হার্ডওয়ার্ক করে কেউ মরে গেছে, না, মরে যায় নাই। হয় হলো শুয়ে থাকে হার্টের রোগ ধরছে, হার্টের রোগ মরে গেছে, এরকম হইতে পারে। সো আমার মেন্টাল ডিটারমিনেশনটা থাকতে হবে এক্সট্রিম লেভেলে। ইটস অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড হ্যাবিট। ব্যাপারটা হলো যে আমি যদি আজকে হঠাৎ করে চিন্তা করি যে না আমি আজকে 17 ঘন্টা পড়বো বা আমি আজকে সারাদিন এতগুলো কাজ করব, আমি কি প্রথম দিকে এরকম কাজ করতে পারতাম? বা আমি প্রথম দিকে প্রতিদিন জিম করতে যেতে পারতাম? না, আমার এনার্জি লেভেল লো ছিল। তো আমি যখন কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়াইছি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, উইদাউট কুইটিং, উইদাউট কেয়ারিং অ্যাবাউট হাউ আই ফিল, কন্টিনিউয়াসলি কাজ করতে করতে একটা পর্যায়ে আমার ব্রেন, আমার বডি এখানে অ্যাডাপ্ট করে দিয়েছে যে এই বস আছে, বস সারাদিনে এই কামগুলো করে, ওখানে আমি 4 ঘন্টা ঘুমাই, 5 ঘন্টা ঘুমাই, হলে আমার রিকভার করতে হবে। তোমার শরীর মানায় নিবে, শরীরে তুমি যা স্বভাব, ব্রেনে তুমি যা স্বভাব, মানে নিবে। নাহলে এই যে রিক্সাওয়ালা আমার এতটুকু খায়, এত পরিশ্রম কীভাবে করতে পারে? এটা কাইন্ড অফ ডিসিপ্লিন। উনি সকাল 7টার দিকে অটো ঘুম ভাঙে যায়, সুন্দর মতো রিক্সা নিয়ে বের হয়, 2টা চা খায়, 2টা সিগারেট খায়, রিক্সা চালায়, তারপর বিস্কুট খায় একটা, তারপর সারাদিন শেষে একবার ভাত খায়, এরকম। তো তোমাকে কন্টিনিউয়াসলি করতে করতে একটা পর্যায়ে হ্যাবিট ফর্ম হয়ে যাবে, একটা পর্যায়ে এটা ডিসিপ্লিনে আনতে হবে। মানে মোটিভেশন কিন্তু সবসময় কাজে লাগে না। আমি এখন ভিডিওটা বানাতে যাই খুব মোটিভেটেড ফিল করতেছি না, বাট আমি জানি যে আজকে আমাকে 10টা ভিডিও বানাইতে হবে, এটা কাইন্ড অফ আমার হ্যাবিট, এটা আমার ডিসিপ্লিন, যে না আমি আমার চ্যানেলে পার উইক এতগুলো কন্টেন্ট দিব। সো এরকম ওভারঅল থিঙ্কিং প্রসেস এবং এগুলা ফ্যাক্টর মিলায় আমরা চাইলে এনার্জেটিক থাকতে পারি। এই মেন্টাল ডিটারমিনেশনের আরেকটা পার্ট হলো যে আমার কুইটিংয়ের চিন্তাটা আগেই বাদ। যদি কোনো দিন পানিতে পড়ে যাই, আমরা কি প্রথমে ধরে নিই যে না আমি আজকে মরে যাবো, ছাড়া দেয় মরে যাবো? এরকম জীবন হয় না। আমি কি ডিসিশন নিই যে আমি হাত পা ঝাপড়াবো, যতক্ষণ শরীরে এনার্জি আছে হাত পা ঝাপড়াবো, যত দূর যাওয়া যায়, পানি পুনি খাই, হলে কিছু একটা যা সামনে পাবো, যদি খড়ের একটা টুকরা পাই ওটাও চিপে ধরি? কেন? আমার কুইটিংটা আগেই বাদ, আমি চেষ্টা করবো বাঁচার। ঠিক তেমনই এরকম একটা মোডে ব্রেনকে নিয়ে যেতে হবে যে না আমার কুইটিং আগে বাদ, আমার আজকে এইগুলো কাজ আছে আমি করবো, আমার আজকে 10 ঘন্টা পর আমি পড়বো, আমার আজকে এই 7টা টাস্ক আছে আমি করবো, আমি জিমে যাওয়ার আমি যাবো, আই ডোন্ট কেয়ার যে আমি কেমন ফিল করতেছি, আই ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট। কারণ আমাদের বডি তার কর্মক্ষমতার 40% 50% গেলে কান্দাকাটি শুরু করে যে ওরে আল্লাহ বস অনেক হয়েছে, বস আর না। কিন্তু আমাদের কিন্তু ওইটার দিকে শোনা যাবে না।